আদম আর হাওয়া বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আদম ডেকে বলে, ও আল্লাহ, তুমি কি আমাকে নিজ কুদরতি হাত দিয়া বানাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। তুমি কি আমার ভিতরে রূহ ফুৎকার দাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। ও আদম, আমি নিজ কুদরতি হাত দিয়া চারটা জিনিস বানাইছি। আদম, তোমারে আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আরশে আযিমটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি রে। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আর একটা কলম বানাইছি, এই কলমটা আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আদম, তোরে আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি, এ কথা ঠিক। আদম বলে, ও আল্লাহ, আমি যদি ক্ষমা চাই বাচ্চাই, তুমি কি ক্ষমা করবা? আল্লাহ বলে, না। ও আল্লাহ, এই জান্নাত থেকে আমাকে বের করে দিলে, এই জান্নাত থেকে আবার আমাকে দিবা? আল্লাহ বলেন, হ্যাঁ, আবার তোমাদেরকে জান্নাত দিব যদি তুমি অনুতপ্ত হও। আদম এবার বললেন, হাওয়াও বললেন, ওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লম্বা কথা। তারা বলল, রব্বানা যালামনা, ও আল্লাহ, তোমার হুকুম না মেনে নিজের নফসের উপরে জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়ে ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভুল করার পরে ক্ষমা চাইলে আল্লাহর রহম দয়া তার উপরে পতিত হয়। আদম আর হাওয়া জান্নাতি পোশাক, নূরের পোশাক যখন খুলে গেল, এবারে উলঙ্গ জান্নাতি পাতা দিয়া জোড়াতারি লাগাইয়া চেষ্টা করতেছে। ইতিপূর্বে আল্লাহ শাস্তি ঘোষণা করে দিলেন, হাওয়াকে ডেকে বললেন। হাওয়া বারবার কান্না করতেছে, কারণ সেই বেশি বফরাদি। আদমকে সেই ফল খাওয়াইছে, কান্না করতেছে। আল্লাহ ডেকে বলেন, যা তুই কান্না করতেছ, তোর কন্যা যারা হবে তাদেরও অবলম্বন হবে কান্না করা। যা যা, এবার জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ সে কথাও বলেন, ক্বালা বিতু বাদুকুম লিবাদি।